হ্যালো বন্ধুরা, হইচইতে নতুন একটা সিরিজ এসছে ভোগ। সেটা কিরকম হলো সেটা নিয়ে কথা বলবো। অভীক সরকারের লেখা ভোগ। তো এর গল্পটা আমরা সবাই জানি, যারা সানডে সাসপেন্স শুনি বা শুনতাম তারা প্রায় এই গল্পটা আমাদের সানডে সাসপেন্সে হয়েছে, তো প্রায় শুনেছি। এবং সানডে সাসপেন্সে এই গল্পটা অসাধারণ লেগেছিল। মানে কানে হেডফোন দিয়ে এই গল্পটা শুনতে জাস্ট মানে একটা শরীরের মধ্যে আলাদাই ফিলিংস ছিল। তো সেই জন্যই এই সিরিজটা দেখার ইচ্ছে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই গল্পটা জানার পর। গল্পটা এতটাই এঙ্গেজিং ছিল যে এই সিরিজটাও আমরা এক্সপেকটেশন থাকবেই যে এই সিরিজটাও সেরকমই এঙ্গেজিং হবে। সেই এক্সপেকটেশন নিয়েই আমি সিরিজটা দেখতে বসেছি। তো প্রথমেই বলি, এখানে মেল লিড রোলে আমরা দেখবো অনির্বাণ ভট্টাচার্যকে, তার নাম এখানে অতীন। এছাড়াও আমরা দেখবো পার্ণ মিত্রকে অ্যাজ এ ডামরি হিসাবে। তো এখানে গল্পটা একটু ছোট্ট করে বলা যাক। গল্পটা হচ্ছে অতীন একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, তার একটাই বন্ধু, সে হচ্ছে পুরনো জিনিসপত্র বিক্রি করে। সে পুরনো জিনিসপত্র মানে অ্যান্টিক জিনিস বিক্রি করে। তো তার একটাই শখ, অতীনের একটাই শখ পুরনো জিনিসপত্র কেনা। তো তার যেটা ভালো লাগে সে সেখান থেকে নিয়ে আসে। তো একবার সে অতীনের কাছে মানে অতীন তার বন্ধুর কাছে যায়, দেখে একটা মূর্তি, যে মূর্তির বীণাও আছে, হাতে খড়গও আছে এবং আর এক হাতে মানে মরার খুলিও আছে। তো সেই দেবীকে দেখে অবাক হয়ে যায় যে এই দেবী, এটা কোন দেবী সে কিছুতেই বুঝতে পারে না। সে অনেকক্ষণ থেকে দেবীর দিকে তাকিয়ে থাকে। তো তার বন্ধু বললো এটাকে নিয়ে যা। সে বললো কত দিতে হবে, মানে অতীন জিজ্ঞাসা করে তার বন্ধুকে কত দিতে হবে। সে বলে তুই নিয়ে যা, পরেরটা পরে দেখা যাবে। তো সে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর তার সঙ্গে ঘটতে থাকে অলৌকিক ঘটনা, মানে অতীনের সঙ্গে ঘটতে থাকে অলৌকিক ঘটনা। অতীনের স্বপ্নে একটা মহিলা আসে এবং তাকে বলে খেতে দেওয়ার জন্য। সে প্রচুর ক্ষুধার্ত। তো সে কিছুতেই বুঝতে পারে না, কিন্তু মাকে পুজো করতে সে চায়। সে মাকে প্রসাদ দেয়, ফল কেটে দেয়, কিন্তু মা ফল খায় না। তো এরকম তার মধ্যে একটা অদ্ভুত রকম চেঞ্জ হতে শুরু করে অতীনের মধ্যে। তার বাড়ি মানে বসেরা, তার কালিগরাও সেটা দেখতে থাকে যে তার মধ্যে একটা চেঞ্জ আছে। তো অতীনের বাড়িতে কেউ থাকে না, কিন্তু একজন ভদ্রমহিলা তার দেখাশোনা করে। তাকে তার মা দায়িত্ব দিয়ে গেছিলো তাকে দেখাশোনা করার জন্য। তো অতীন এবার রাস্তা দিয়ে যখন আসে, একটা মেয়েকে দেখতে পায় যে খুব ক্ষুধার্ত ছিল। সে নিজের খাবারটা তাকে দিয়ে দেয়। অতীন নিজের খাবারটা সেই মেয়েটাকে দিয়ে দেয়। সেই মেয়েটাই পার্ণ মিত্র। তো পার্ণ মিত্রর নাম এখানে ডামরি। তো সেই মেয়েটা বলে আমার যাওয়ার কোথাও জায়গা নেই। তো সেই মেয়েটাকে সঙ্গে নিয়ে আসে, ঘরের মানে বাড়িতে নিয়ে আসে। তো সেই মেয়েটা পরের দিনই সেই ভদ্রমহিলা যে দেখাশোনা করতো অতীনকে, সেই ভদ্রমহিলাকে আর খুঁজে পাওয়া যায় না। কেন খুঁজে পাওয়া যায় না আপনাদের সিরিজে দেখবেনই। তো তারপর পর্ণমিত্র নিজে ভোগ রেঁধে দেয়, সেই ভোগ মা গ্রহণ করে। অতীন প্রচণ্ড খুশি হয় এবং অদ্ভুত একটা চেঞ্জ আসে। সে আরো বেশি মায়ের পুজো করতে থাকে এবং পুজোর মধ্যে সে মগ্ন হয়ে যায়। সেই পুজো করে তার মধ্যে দেবীর মধ্যে তার মাকে খুঁজে পায়, পুজোর মধ্যে তার মৃত মাকে খুঁজে পায়। তো সেই দেবীকেই তার মা মনে করে সে পুজো করতে থাকে। তার মধ্যে অদ্ভুত একটা চেঞ্জ আসতে থাকে। তো এবং ডামরিও বোঝা যাচ্ছে ডামরি কোনো সাধারণ মহিলা নয়, যে তার উপর ভর করে আছে। এবং এই যে দেবী খুব ক্রুদ্ধ দেবী। এই দেবী এক চন্দ্রমাস বা এক অমাবস্যার মধ্যেই যে তার পুজো ঠিক মতো না করে তাকে মেরে দেয়, এবং ডামরি তার সাহায্য করে এবং ডামরি তার সঙ্গ দেয় আর কি। তো এখানে দেখানো হবে ডামরির থেকে সে ফাইনালি কিভাবে মানে ছুটকারা পাবে বা ছাড়া পাবে। এবং এখানে দেখানো হয় ডামরি তার জন্য যে খাবার রেঁধে দেয়, সেই খাবার অত্যন্ত গন্ধ, মানে অত্যন্ত খারাপ হয়ে যাওয়া খাবার তাকে দেয়। কিন্তু অতীন সেটা খাবে না ভাবে, কিন্তু ফাইনালি তাকে খেতে বাধ্য হয়। একবার সে কালিগের সামনে, মানে তার অফিসে কালিগের সামনে খাবারটা খোলে, এতটাই দুর্গন্ধ ছড়ায় যে গোটা সবাই নাকে হাত দিয়ে দেয়। তখন সে খাবারটা ফেলে দেয়। তো এখানে সে অন্য দোকানে, রাস্তার দোকানে বসে যখন রুটি খাবে, সেখানে একটা লোক আসবে, তাকে একটা মানে হীরের মতো একটা জিনিস তার গলায় পরিয়ে দেবে, বলে এই জিনিসটাই তোমার মধ্যে থাকে, তুমি আর কখনো কোথাও তোমার কেউ ক্ষতি করতে পারবে না, এবং যখন এর কাজ শেষ হয়ে যাবে এটা অটোমেটিক আমার কাছে চলে আসবে। তখন সে যখন বাড়িতে যাবে, সে বুঝতে পারবে, সে বাড়িতে দেখতে পাবে সে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি সে পুরো সেই দেবীর কোপে পড়ে পুরো নিজেকে চেঞ্জ করে ফেলেছিল। মানে সে যে জামাটা পরে আছে অত্যন্ত গন্ধ, গোটা বাড়িঘর খাবারের ছড়াছড়ি, অত্যন্ত গন্ধ ছাড়ছে বাড়ি থেকে। তখন সে নিজে ফিল করতে পারে যে অ্যাকচুয়ালি সে অন্য জগতে ছিল। এখানে রজতাবকে দেখানো হয়। রজতাব যিনি অতীনের মানে বাবার বন্ধু, বাবা মারা যাওয়ার পর ইনি অতীনকে মাঝে মধ্যে এসে খবর নিয়ে যান।
তো ইনি যখন আসবেন তাকেও ঠিক মতো যখন তার মধ্যে সেই দেবীর কোপ চলবে তখন সে চিনতে পারবে না, কিন্তু পরে যখন রজতাভ আসবে তাকে বলবে যে অ্যাকচুয়ালি দেবীর ঘটনা কি, সেই রজতাভ জানবে যে কি অ্যাকচুয়ালি সেই তার বন্ধুটা কোথা থেকে নিয়ে এসেছিল এই দেবীটাকে। সে জেনে বুঝবে যে এই দেবী খুবই মানে মারাত্মক হচ্ছে বিপজ্জনক, এই দেবী যদি থাকে তো অতীনকে মেরেই দেবে। তো ফাইনালি সে আর অতীন মিলে এই দামড়িকে সেখান থেকে কীভাবে দূর করবে সেটাই আমরা দেখি মুভিতে। এবার কতটা ভয় লেগেছে সেটা বলবো। কিছু সিন আছে মানে মারাত্মক ভয়ের বলা যেতে পারে, যদি আপনার হার্ট দুর্বল থাকে আপনাকে ভয় পাওয়াবে কিছু সিন আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এমন কিছু ভয়ের কিছু নেই। যেটা আমরা পড়েছিলাম সেটাই আমরা দেখবো এই মুভিতে। আর মানে প্রশংসা না করলেই নয়, অনির্বাণ ভট্টাচার্য এই অতীনের অভিনয় এত মারাত্মক অভিনয় করেছে যে চিন্তার বাইরে, পুরো ক্যারেক্টারটাকে খেয়ে নিয়েছে, অসাধারণ লেগেছে এই অতীনকে, জাস্ট অসাধারণ লেগেছে। তো আপনি অনির্বাণ ভট্টাচার্যের জন্য এই সিরিজটা অবশ্যই একবার ট্রাই করবেন। গল্পটা শোনা থাকলো, আমরা গল্পটা প্রেডিক্টেবল থাকলো, গল্পের মধ্যে যে এক্সপেকটেশন আপনার মধ্যে থাকবে সেটা 100% বলছি না ফুলফিল হবে, হ্যাঁ 80% অবশ্যই ফুলফিল হবে। ভয়ে মতো কিছু এখানে দেখানো হয়নি, সেরকম মারাত্মক কিছু না। হ্যাঁ বিজিএমগুলো ভালো, খুব খারাপ না, ভালো, মানে খুব মানে একদম ফেলে দেওয়ার মতো না, একদম জঘন্য একটা স্টোরি এমন কিছু না, স্টোরি তো অসাধারণ আমরা জানি, এবং ক্যারেক্টার বিল্ড আপ থেকে শুরু করে আমাদের সামনে প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে, একদম ফেলে দেওয়ার মতো নয়। তো ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই আপনি দেখলে আশা করছি ভালোই লাগবে। তো আমি এই সিরিজকে দিলাম 3/5 স্টার। তো আরও ভালো হতে পারতো, আরও বেশি ভয় পাওয়ানো যেত, তো ঠিকঠাক লেগেছে আমার। তো পরমব্রতর ভোগকে আমি দিলাম 3/5 স্টার। আপনি চাইলে একবার ট্রাই করতেই পারেন। তো আজ ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।